সোদপুর স্টেশন রোডে মূলত প্রজাতন্ত্র পল্লীর কাছে এই সুন্দর প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যিকার বলতে শিল্পকার্যের ক্ষেত্রে অনবদ্য। আমি পুরো প্যান্ডেলটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এখানেতে প্রবেশ করলেই আপনি এটা সুন্দরভাবে যে দরজাটি বা গেটটি তৈরি করেছে সত্যি অনবদ্য, অস্বীকার করার জায়গা নেই। এবং ঢোকার পরেতেই একটি সুন্দরভাবে বোতল দিয়ে একটি শিল্পকার্য করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটি মাঝখানেতে রাখা আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ফাইবার যে গ্লাস আছে তার সুন্দর কারুকার্য চারিদিকে করা হয়েছে। সেই অর্থে বলতে গেলে এই মণ্ডপটির কাজও ভীষণভাবেই সুন্দর, অসাধারণ। এটি সোদপুর স্টেশন রোডের ওপরেতে প্রজাতন্ত্র পল্লীর কাছে মূলত এই মণ্ডপটি করা হয়েছে এবং এরা প্রতিবারেই কিছু না কিছু সুন্দর তাদের শিল্পকার্য সবার সামনে তুলে ধরে। আজকে যেহেতু চতুর্থী, কিন্তু তবুও লোকের ভিড় খুব একটা কম নেই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা, আমাদের কোনো রকম লাইন দিতে হয়নি। কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো ভিড় হবে আশা করা যায়। কারণ কি, এই প্যান্ডেলটি বা মণ্ডপটি দেখবার জন্য অনেক লোকের সমাগম এখানে প্রতি বছরই হয়ে থাকে। তাই আপনারা যদি আসেন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যদি একটু দুপুর বা বিকাল এসে ঠাকুরটাকে দর্শন করা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা যে লাইটের যে কাজ আছে সেটা হয়তো বাইরের ক্ষেত্রে মিস করবেন, কিন্তু ভেতরেতে লাইটের কাজ থাকবেই। কিন্তু মূলত যদি আপনারা বয়স্ক মানুষদেরকে নিয়ে আসেন তাহলে তাদের পক্ষে অত ভিড়েতে এই ঠাকুর দেখা সম্ভব হবে না। তাই মূলত আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যম দিয়ে আপনাদেরকে সোদপুরের বিভিন্ন ঠাকুর দেখবার সুযোগ করে দিচ্ছি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।